নমস্কার, আমার আরও একটা ভিডিওতে আপনাদের অনেক স্বাগত। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, আমরাও ভালো আছি। তো সকাল সকাল যা যা কাজ, সকালবেলা ফ্রেশ হয়ে নিয়ে চলে গিয়েছিলাম রান্নাঘরে। তার আগে এদিকে এই যে জিরে আর আদাগুলো শুকোতে দিয়ে দিয়েছি। এই দিকটাতে ভীষণই রোদ আসে সকালবেলা, মানে সূর্য ওঠা যখন সূর্য উঠবে সঙ্গে সঙ্গে আমার এই জানলার ধারেও প্রচণ্ড রোদ চলে আসে। তো যার জন্য আমার যা যা শুকোনোর দরকার এখানে আমি শুকিয়ে নিই সকাল সকাল। এদিকে বেজে গেছে সকাল 9টা, ওর বাবা বেরিয়ে গেছে। তো ভাবলাম আজকে জামা কাপড়গুলো রোদে দেবো। তো শাড়িগুলো বের করে নিলাম। তো ভাবলাম হ্যাঙ্গারে করে নিয়ে যাব, কিন্তু হ্যাঙ্গারে করে নিয়ে যাওয়া সম্ভব নয় এতগুলো। পরে হাতের মধ্যে সব একটা একটা করে পাট করে নিয়ে চলে গিয়েছিলাম ছাদে। আর এত রোদ উঠেছে যে এখন দিলে পরে 11টা সাড়ে 11টার দিকে আমি সব শাড়িগুলো নামিয়ে নিতে পারবো, তাই আগে আগে দিয়ে দিলাম। আর ছাদে এসে এই সুন্দরীকে না দেখলে হয় নাকি, আমার কাজ ভর্তি এই সুন্দরী রয়েছে। তো যাই হোক, এইসব করে এই যে একবারে তো সবগুলো শাড়ি আনতে পারিনি, কিছু কিছু করে নিয়ে এসেছি আর রোদে দিয়েছি। তো এই সবগুলো দূরে একদম ভর্তি সবগুলো শাড়ি দিয়ে। আর আজকে যেগুলো কাচাকাচি করব সেগুলো এগুলো তুলে নিয়ে তারপর সেই জন্যই আগে আগেই সব দিয়ে দিলাম। ভয়ও লাগে যে হয়তো যদি আবার বৃষ্টি নেমে যায় তারপর এগুলো তুলতেও মুশকিল হবে। তারপর চলে গিয়েছিলাম ছেলেকে নিয়ে স্কুলে। যাওয়ার সময় দেখলাম যে বড়দেবী বাড়িতে কিছু পুজো হচ্ছে, তো তখন বুঝতে পারিনি, তাই ভাবলাম ফেরার সময় ঢুকবো। তাই করলাম, ফেরার সময় এসে দেখি এখানে খুঁটে পুজো হচ্ছে, মানে পুজো তো চলেই এসছে। তো এখানে ঠাকুর বানানো শুরু হবে, তারই শুভারম্ভ চলছে। তো সবাই এখানে এই আশেপাশে পাড়ার যা মহিলারা রয়েছেন তারাই এখানে পুজোর সব জোগাড় করছে। তো বেশিক্ষণ দাঁড়ায়নি, দেরি হয়ে যাবে জন্য। তো এই যে একটা মূর্তি বসানো রয়েছে মুখের, মানে একটা শুধু মুখমণ্ডলটাই বসানো হয়েছে। তো যাই হোক, এইদিকে আমি স্কুল থেকে চলে এসে শাড়িগুলো আনতে যাবো উপরে, সেটাই ভাবলাম যে আগে এই কাজটাই করি, কারণ বৃষ্টির কথা বলা যায় না কখন কি হয়। স্কুলে গিয়েও শান্তি পাচ্ছিলাম না, ভয় হচ্ছিলো যদি বৃষ্টিও চলে আসে। আর এদিকে আরেকটা জিনিস দেখাই, ছেলে কালকে পেন নিয়ে কি করেছে জানি না, পুরো ঘর জুড়ে পেনের কালি ভর্তি হয়ে গেছে। আমার আলনার মধ্যেও দু একটা জামা কাপড়ও লেগেছে, মানে এমন কোনো জায়গা নেই যেখানে মানে স্পট পড়েনি। তো কীভাবে এই পেনের দাগগুলো তুলবো, আপনাদের জানা থাকলে অবশ্যই আমাকে জানাবেন, কারণ আমি কোনো কিছু দিয়ে এগুলো তুলতে পারছি না। এরপর চলে গিয়েছিলাম ছাদে জামা কাপড়গুলো তোলার জন্য। তো এই যে জামা কাপড়গুলো সব ভালোই গরম হয়ে গেছে, এগুলোকে নিয়ে যেতে হবে, কিন্তু একবারে তো নিতে পারবো না। তখনও দেওয়ার সময় দুবারে দিয়েছি, আর এখন নেওয়ার সময় দুবারই নিতে হবে। তো আসতেই দেখি ওই যে একদিন দেখিয়েছিলাম ঘুঘু পাখি, তো আমাদের ছাদে এই একজোড়া ঘুঘু পাখি সবসময় থাকে। তো এই যে আমাকে দেখতে পেয়ে এক জায়গায় ছিল, সেখান থেকে উড়ে গিয়ে আম গাছে এসে বসলো। তো আম গাছে এসে এরা না জোড়া জোড়া থাকতে ভালোবাসে সবসময়, এরা কিন্তু জোড়া ছাড়া খুবই কম থাকে। তো ভাবছিলাম ওরা বোধহয় এখানে ঘর বানিয়েছে, কিন্তু ওরা বাসা বানায়নি আর কি, কোথায় বানিয়েছে জানি না, কিন্তু এখানেই সবসময় থাকে। আর দেখুন জামা কাপড়গুলো তুলতে গিয়ে না একটা ফড়িং দেখলাম, ছোটোবেলার কথা মনে পড়ে গেলো, কত ফড়িং ধরেছি ছোটোবেলায় আমরা। আর ফড়িং, আর একটা যে চিকন একদম ফড়িং হয়, সেই ফড়িংগুলো ধরলে পরে সবাই বলতো ফড়িং ধরলে পরে নাকি ফড়িংয়ের মতো রোগা থাকে, কেউ আর মোটা হয় না। তো এই জিনিসগুলো ছোটোবেলায় কিন্তু খুব হতো, শুধু আমার সঙ্গে নয়, জানি সবার সঙ্গেই হয়েছে। তারপরে এই যে শাড়ি টাড়িগুলো সব তুলে নিলাম, নিয়ে চলে গেলাম নিচে। এরপর ঘরে এসে এই শাড়িগুলো সব রেখে দিলাম বিছানার ওপর, আর ফ্যানটা ছেড়ে দিয়েছি, কারণ এগুলোকে ঠান্ডা করতে হবে। তো বেশিক্ষণ ফ্যানটা ছেড়ে দেওয়া রাখবো না, কারণ এগুলো তুলতে তো এখনও আলমারিতে ঢোকাতে অনেক দেরি হবে, তাই আস্তে আস্তে হয়তো ঠান্ডা হয়ে যাবে। কী করলাম, সব শাড়িগুলোকে আস্তে আস্তে এইভাবে সরিয়ে সরিয়ে ফাঁকা ফাঁকা করে দিলাম। তারপর আবার চলে এলাম রান্নাঘরে। সকালে ডাল সেদ্ধ করাই ছিল, তো সেটাই এসে ফোড়ন দিলাম। আর এদিকে আলু আর পেঁপে কেটে নিয়েছি তরকারি করবার জন্য। তো সকালে ডাল সেদ্ধ আর হলো মুড়িঘণ্ট হয়েছিল, তো আর কিছু হয়নি। তো এদিকে এই যে আলু পেঁপের ডালনা বানাবো, আর একটু চাটনি বানানোর ইচ্ছা আছে যদি সময় হয়। তো এক এক করে দেখতে থাকুন আমার রান্নাবান্না। স্নান করিস? হ্যাঁ, কতবার স্নান করিস বল? কিরে
একবার স্নান করেছিস না, আবার করলি কেন? এই রান্না করতে করতে মেয়ের কাছে গিয়েছিলাম, কারণ ও একবার স্নান করেছে, আবার একবার এই গরমে যে কতবার স্নান করে ছাদে গিয়ে তার ঠিক নেই। তো যাই হোক, আমি স্কুলে যখন ছেলেকে দিতে যাই তখন ও কান্না করছিল আমার সঙ্গে যাবে জন্য। তো ফিরে এসে শুনি ও এত কান্নাকাটি করেছে, এত জেদ করেছে, ওকে সামলানো যাচ্ছিল না। তো পাশের বাড়ি এক দিদি এসে ওকে অনেক মানে ওদের বাড়িতে নিয়ে গিয়ে মাথায় টাথায় জল দিয়ে গায়েটায় জল দিয়ে ওকে ঠান্ডা করেছে। তো যাই হোক, এই আজকে মানে প্রচণ্ড এরকম জেদ আমি আগে ওর কখনো দেখিনি, মানে শুনলাম আর কি, আমি দেখিনি। আর ওরাও বলছিল যে ওকে এরকম ওর রাগে এতটা আমরা কখনোই দেখি না, আর আমার বাড়িতেও এরকম ও কখনো করেও নি। তো যাই হোক, এই যে ফ্রিজের মধ্যে ছিল মিষ্টি শিরা, সেটা বের করে নিলাম চাটনির জন্য। এই মিষ্টি শিরাগুলো আমি নষ্ট করি না, রেখে দিই, কখনো চাটনি করলে সেটা দিয়ে দিই। আর মিষ্টি শিরার সঙ্গে বেশি চিনি দিতে হয়নি, সামান্য চিনি দিয়ে তাতেই মিষ্টি হয়েছে। ভীষণ দেরি হচ্ছে আমার, ছাড়ো, চলো তুমি থাকো, আমি আমি এক্ষুনি নিয়ে চলে আসবো। কটা বাজে জানিস? 1:30 বেজে গেছে কিন্তু। তো এরপর বেরিয়ে গিয়েছিলাম ছেলেকে আনার জন্য। এই যে ছেলেকে আনতে যাবো, আর মেয়ে এত জেদ করছে আজকে, তখনও যেতে পারিনি। আর ওকে নিয়ে এই গরমের মধ্যে বের হওয়া খুব মুশকিল। ওকে নিয়ে বের হওয়া মানে ওকে রেডি করো, আমি রেডি হব, তারপর তো বের হওয়া। তো যাই হোক, শেষমেশ ওকে আর নিয়ে বের হইনি, অনেক বুঝিয়ে টুঝিয়ে রাখা হয়েছে বাড়িতে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে অন্য আরেকটা ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওগুলো কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন।